অনেক ঘটা করে 2021 সালে ইব্রাহিমপুর খাল উদ্ধারে নেমেছিল উত্তর সিটি কর্পোরেশন। গেল 4 বছরে 2-4টি সীমানা পিলার বসানো ছাড়া আর কোনো কাজই করতে পারেনি তারা। 7 ফিটের খাল পরিণত হয়েছে কয়েক ফিটের নালায়। আবর্জনার স্তূপে পরিণত হওয়া এই খাল একদিকে যেমন পরিবেশ দূষণ করছে, অন্যদিকে জমাট নোংরা পানি বিস্তার ঘটাচ্ছে মশার। সুমন মাহমুদের প্রতিবেদন। পুরাতন এয়ারপোর্ট থেকে কাফরুল ও ইব্রাহিমপুর হয়ে মিরপুর 14 নম্বরে বাউনিয়া খালের সাথে মিশেছে ইব্রাহিমপুর খাল। 2020 সালে ওয়াসার কাছ থেকে যে 26টি খালের দায়িত্ব পায় উত্তর সিটি কর্পোরেশন, তার একটি এই খাল। তাৎক্ষণিক সিটি কর্পোরেশনের তৎপরতা দেখে মনে হয়েছিল সব খাল দখল আর দূষণমুক্ত করে স্বস্তিদায়ক অবস্থা ফিরিয়ে আনবে। কিন্তু এখন কাফরুল ও ইব্রাহিমপুরবাসীর দুঃখ ও যন্ত্রণায় পরিণত হয়েছে এই জলধারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খালের সীমানা নির্ধারণের জন্য ঠিক এমন বেশ কিছু পিলার তৈরি করেছে। এই পিলারটি ইব্রাহিমপুর খালের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে। সেই পিলার অনুযায়ী আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে এখন যে রাস্তাটির উপর আমি হাঁটছি, এটি আসলে খালের জায়গা দখল করে তৈরি করা হয়েছে এবং এই খালের ঠিক দুই পাশে দুটি গ্যারেজ তৈরি করা হয়েছে খালের জায়গা দখল করে। কাগজে কলমে এই খালের দৈর্ঘ্য 60 ফিট হলেও ঠিক এই মোড়ে এসে এই খালের দৈর্ঘ্য হয়েছে মাত্র 2 থেকে 2.5 ফিট। 4 বছরে দুই পাশের দখলদারদের বিরুদ্ধে ফাঁকা হুঁশিয়ারি দিলেও কাউকে উচ্ছেদ করতে পারেনি সিটি কর্পোরেশন। কেউ হয়তো বৈধভাবে তার সীমানায় আছে, কেউ হয়তো আরেকটু অবৈধভাবে হয়তো 10 ফুট দখল করে আছে। যদি আরএস ম্যাপে 60 ফিট খাল থাকে, সেই 60 ফিট খাল উদ্ধার না করে এখানে 20 ফিট 15 ফিট খাল হবে কেন? খাল পারাপার করি তখনই দেখি আশেপাশ থেকে প্রচুর দুর্গন্ধ আসে। প্রায় 25 বছর ধরে অবৈধ দখলদাররা খালের জমি দখল করে বাড়ি শুরু করেছে। কোনো বাধা ছাড়াই খালের জায়গা দখল করে যে যার মতো বাড়ি তৈরি করায় বর্তমানে খালের পরিস্থিতি বিলীন হয়ে তার নোংরা নালায় পরিণত হয়েছে। খালের ময়লা পানির দুর্গন্ধ এলাকার পরিবেশে ভয়াবহ দূষণ ছড়াচ্ছে, বেড়েছে মশার উৎপাত। যেই পরিমাণ ক্ষতি বা ড্যামেজ এই বিগত বছরগুলোতে হয়েছে, তার পেছনে কিন্তু একটা বড় চক্র ছিল। সেই চক্রের মধ্যে আপনার জরিপ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন সবাই কিন্তু এই চক্রটাই একসাথে কাজ করাতেই আজকে দেখা যাচ্ছে খালের উপরে সিটি কর্পোরেশনের রাস্তাও আছে, আবার হাইরাইজ বিল্ডিং তো খালের উপরে আছে, একদম দৃশ্যমান। অগ্রাধিকার ভিত্তিতে খালের সীমানা নির্ধারণ করে খাল দখল মুক্ত করার পাশাপাশি দূষণ রোধে পরবর্তী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। খালে কিন্তু সলিড ওয়েস্টও ফেলানো হয়, তো সেটা বন্ধ করতে হবে, এটা একটা কাজ। আর যেখানে একদম স্লাজ এবং ইয়েগুলো যাচ্ছে, সেটা এই মুহূর্তে যেহেতু ড্রাই সিজন, এই মুহূর্তে যদি সিটি কর্পোরেশন একটা এক্সকাভেশন করে, তাহলে কিন্তু সয়েলদের টপ সয়েলে যেটা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু সেডিমেন্টটা কিন্তু রিমুভ করা যাবে। আগামী বর্ষার আগে খালের উপর নির্মিত কালভার্টগুলোর সংস্কার করলেও জলজট থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলছেন এলাকাবাসী। সুমন মাহমুদ, 71, ঢাকা।